সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। কালকে তো মায়ের পুজো হয়েছে, সবাই জানেনি। আজকে সেখানে খই দই হবে, তা সেখানেই যাব। আজকেও সকাল সকাল স্নান করে মাম শুরু করে দিয়েছে দিদানদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করতে। এদিকে পঞ্চপ্রদীপটাও সাজিয়ে নিচ্ছে। প্রথম করছে তো সব কিছু দেখিয়ে জিজ্ঞাসা করে করেই করছে। এখন তো পঞ্চপ্রদীপের তুলোগুলো রেডিমেডই পাওয়া যায়, ওগুলো তো আর আলাদাভাবে বানাতে হয় না। ওটাও একটা সুবিধা কিন্তু বেশ এখন, তাই না? চলুন, পুজো প্রায় শেষের দিকে, সবই হয়ে গিয়েছে। এবার মাকে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে। আর এদিকে মায়ের পায়ে সিঁদুর নিয়ে পুরোহিত মশাই সবাইকে দিয়ে দিচ্ছে। তারপর উপরে গিয়ে সকলে মিলে একসাথে প্রসাদ খাবো। মা আবার উপরে আজকে নারায়ণ পুজোও দিয়েছে ছোট্ট করে, তা সেই প্রসাদ সব একসাথে নিয়ে বসেছি আর প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেতে আপনাদের কার কার ভালো লাগে? আমার তো সব রকম প্রসাদ গুছিয়ে খেতে খুব ভালো লাগে। এই নারায়ণ পুজোর মলিদাটা কিন্তু খেতে অপূর্ব হয়। আর আজকে মেখেও ছিল খুব সুন্দর করে, দুর্দান্ত খেতে হয়েছিল। তার সাথে খই দই, কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবেই পাচ্ছিলাম না। তা যাই হোক, সবগুলো একে একে খেয়ে নিয়েছি। আজ দুপুরে রান্নাটা পুরোপুরি দিদিই করেছিল, আমরা শুধু জোগাড় দিয়েছিলাম। তো দুপুরে রান্না একটা একটা করে হয়েও ছিল অনেকগুলো, কারণ কেউ পনির খাবে, কেউ সোয়াবিন খাবে, সেই বলে হয়েছিল লোটের শাক, মটরের ডাল, আমের চাটনি, পনির, সোয়াবিন আলু আর আলু পোস্ত। দিদির হাতের এই আলু পোস্তটা খুব স্পেশাল। আর পাঁপড়, সেটাও আবার দু ধরনের ভাজা হয়েছিল, কারণ একজনা খাবে লাভ পাঁপড়, একজনা খাবে শ্রীরাম পাঁপড়। আর এখানে সকলে মিলে আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম, কারণ সবাই যেন খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই যে যার মতো গল্প করছিলাম। রান্নাবান্না তো সবই হয়ে গিয়েছিল, পরে তখন খাওয়া হবে। প্রসাদ খেয়ে আর কাউরি সেভাবে খিদেও ছিল না। এখানে মনাইকে রাগানো হচ্ছিল, কারণ ও একটুতেই খুব রাগ করে আর কান্না করে, যার জন্য ওর পিছনে লাগেও সবাই। তাহলে চলুন, বেলা হয়ে গিয়েছে, এবার সকলে মিলে একসাথে খেতে বসে পড়ি। এই সকলে মিলে একসাথে খাবে বলে কেউ আর টেবিলে খেতে বসে না, সবাই নিচে বসে খেতে। আজকে দিদির ভাগেই পড়েছে খেতে দেওয়ার দায়িত্বটা। সচরাচরও রান্না করলেও খেতে কিন্তু দেয় না, খেতে আমি আর বৌদিই দিই, কিন্তু আজকে আমি আর বৌদিও খেতে বসে পড়েছি, ওই খেতে দিচ্ছে। তাহলে চলুন সবাই খেয়ে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট